সবার কাছে একটা অনুরোধ জানাবো, মিডিয়া ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস। আপনারা সেটা থেকে বিরত থাকবেন, কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আমরা আজকে জিয়াউল হাসানের পক্ষে দাঁড়িয়েছি। জিয়াউল হাসানের পক্ষে সিনিয়র আইনজীবী মিস্টার এমআই ফারুকি উনি অ্যাপিয়ার করেছিলেন। আমাদের একটি দরখাস্ত ছিল, কিন্তু সেই দরখাস্তটি যেহেতু আজকেই আমরা ওকালতনামা দাখিল করতে পেরেছি, সেহেতু সেই দরখাস্তটি কোর্টের প্রসিডিউর অনুযায়ী প্রসিকিউশন বলেছেন যে ওনাদের সময় দরকার এবং দরখাস্তটি প্রপার ওয়েতে রেজিস্ট্রারের মাধ্যমে আসতে হবে, কোর্টে এভাবে প্লেস করা যাবে না। সেহেতু আমরা এই দরখাস্তটি আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদেরকে দরখাস্তটি ফাইল করতে হবে এবং দরখাস্তটি শুনানি হবে। দরখাস্তে আমরা যেটি আবেদন করেছি সেটি এখন বলা উচিত না, যেহেতু এটা আমরা এখনও প্লেস করিনি। প্লেস করার পরে অবশ্যই আপনারা সব কিছু জানবেন। তবে আপনাদের কাছে আমি আজকে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সহ সবার কাছে একটা অনুরোধ জানাবো, মিডিয়া ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস। আপনারা সেটা থেকে বিরত থাকবেন। জিয়াউল হাসানের নাম শুনলে সবার যে আপনাদের টিভির বা আপনাদের মিডিয়ার আমার ধারণা একটু সবাই শোনে, কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। উনি একজন আরবি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন উনি একজন বরখাস্ত। উনি বরখাস্ত না, উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আপনারা দয়া করে আমার এই কথাটুকু সবাইকে জানিয়ে দিবেন। আপনাদের যে আবেদনটার ব্যাপারে আপনি বলছিলেন যে এখন বলতে চান না। আমরা চিফ প্রসিকিউটরকে বলতে শুনেছিলাম যে আপনারা আদালতের জুরিসডিকশনকে চ্যালেঞ্জ করেছেন, এরকম কিছু কি আপনারা করেছেন? আমি এটা বলবো না, কারণ এটা উনি কেন বলেছেন আমি জানি না। কারণ নিয়ম হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কোর্টে কোনো দরখাস্ত প্রেজেন্ট না করা হয় ততক্ষণ পর্যন্ত সেই দরখাস্ত নিয়ে কোনো কথা বলতে হয় না। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমি এই নর্মসটুকু মেনে নিতে চাই। উনি এখানে বলেন, কোর্টে বলছিলেন, কোর্টে এই কথা এখানে বলেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।